اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وأين أنفقه، وعن علمه ماذا عمل بما علم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে এবং একটা টার্গেট আমাদের সামনে নির্ধারণ করে দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সেই টার্গেট পূরণ করার জন্য, নির্ধারিত লক্ষ্যবস্তুতে উপনীত হওয়ার জন্য কিভাবে আমাদের দুনিয়ার জীবনটাকে কাটাই, কিভাবে দুনিয়াতে জীবন যাপন করি, এইগুলির তদারকি করার জন্য, এইগুলির নিগরানি করার জন্য ফেরেশতাদেরকে লাগিয়ে দিয়েছেন, যারা আমাদের সার্বক্ষণিক সমস্ত কর্মকাণ্ডের হিসাব লিপিবদ্ধ করছেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহৎ যাই কিছু আমরা করি, প্রতিটি কাজ সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এবং মানুষ যখন মারা যায় তখন তার সারা জীবনের এই আমলগুলি তাবিজের মতন তার গলায় লটকে দেওয়া হয়। কিয়ামতের ময়দানে
প্রত্যেকের এই তাবিজকে খোলা হবে, আর সেখান থেকে তার আমল নামা বের হবে, যে আমল নামা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রসারিত হবে। প্রত্যেকের 3টা করে আমল নামা থাকবে, মানুষের হক সম্পর্কিত, আল্লাহ তাআলার হক সম্পর্কিত এবং অন্যান্য বিষয় সম্পর্কিত। এই 3টা আমল নামা প্রত্যেকের সামনে খুলে দেওয়া হবে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকের আমলনামাকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে এটাকে বের করা হবে, খুলে দেওয়া হবে, সে দেখবে, পড়বে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার ফেরেশতারা তোমার উপরে কোনো জুলুম করেছে কিনা, তুমি করো নাই এমন কোনো কাজ এখানে লিখেছে কিনা, বা করেছো আমল এখানে লিখিত হয় নাই, এরকম কোনো কিছু থাকলে বলো। প্রত্যেককে ইখতিয়ার দেওয়া হবে, সকলে আমল নামা পড়বে, প্রত্যেকের আমল নামা পড়বে, পড়ে দেখবে, সব মনে আসবে কোথায় কি করেছিল। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো বিষয় বাদ যাবে না। এগুলো সে পড়বে, পড়ে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আশ্চর্য আমলনামা, আমার ছোট বড় কিছুই বাদ যায় নাই। যা কিছু করেছিলাম, দিনের আলোতে হোক, রাতের অন্ধকারে হোক, একাকী হোক, সম্মিলিতভাবে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যা কিছু আমি করেছি সব এখানে লিখিত হয়ে গেছে। আফসোস করতে থাকবে এবং স্বীকার করবে যে যা কিছু এখানে আছে সব ঠিক, সব আমি করেছি। ফেরেশতারা কোনো জুলুম করে নাই, বাড়াবাড়ি কিছু করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আপনার রব কারোর উপরে জুলুম করেন না, কারোর উপরে জুলুম করেন নাই। যে যা কিছু করেছে সব এখানে লিপিবদ্ধ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেছেন যে দুনিয়াতে যাওয়ার পরে তুমি তোমার আখিরাতের এই কথাকে ভুলে যাও না। আমার সামনে দাঁড়াতে হবে, তোমার সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, এটাকে তুমি ভুলে যাও না। আহাসাবুল ইনসান আই ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেছে যে তাকে আমি এমনি ছেড়ে দিয়েছি, কোনো নিগরানি নাই, কোনো দেখভাল নাই, যা মন চায় করে বেড়াচ্ছে, যা মন চায় বলে বেড়াচ্ছে, এরকম যেন মানুষ মনে না করে। সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। তো একটা কথা যদি মানুষ মনে রাখে, আমরা মনে রাখি, যা কিছু করছি, হয়তো দুনিয়াতে কেউ আমার প্রতিবাদ করতে পারলো না, আমাকে আটকাতে পারলো না, আমাকে থামাতে পারলো না, আমাকে বাধা দিতে পারলো না, যা মন চায় করে যাচ্ছে। কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এটা যদি কোনো মানুষ চিন্তা করে দৈনিক 1বার 2বার, তাহলে এই মানুষটা দ্বারা কোনো জুলুম হয় না, কোনো অত্যাচার হয় না, কোনো দখলবাজি হয় না, কোনো আত্মসাৎ হয় না, কোনো চাঁদাবাজি হয় না, হারামভাবে সে একটা পয়সাও নিজের পকেটে ঢুকাতে পারে না। এই জিনিসটা যদি তার মনে থাকে, এটা মনে থাকবে কোন সময়। এটা মনে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই বিষয়গুলো মনে রাখার জন্য অন্তরে আল্লাহর ভয় পয়দা করবে। আল্লাহর ভয় যখন পয়দা হবে তখন এগুলো মনে থাকবে। চুরি করতে গেলে, ডাকাতি করতে গেলে, দখল করতে গেলে, ছিনতাই করতে গেলে, অন্যায়ভাবে কাউকে হত্যা করতে গেলে আল্লাহর ভয় তোমার জন্য বাধা হয়ে দাঁড়াবে।
আল্লাহর ভয়টা কখন পয়দা হবে? যখন তোমার উঠা বসা বন্ধুত্ব আল্লাহওয়ালাদের সাথে হবে, তাদের অন্তরে আগে থেকে আল্লাহর ভয় আছে। এরকম লোকের সাথে যখন তোমার উঠা বসা হবে, চলাফেরা হবে, তাদের সাহচর্য সংসর্গ তুমি অবলম্বন করবে, তখন এই ভয়টা তোমার মধ্যে হবে। আর এই কারণেই দেখা যায় সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের আগমনের আগে যারা বর্বরতা, নিষ্ঠুরতা, অত্যাচার, জুলুমের এমন কোনো দিক নাই যা তাদের দ্বারা সংগঠিত হয় নাই, যে কারণে তাদেরকে আইয়ামে জাহেলিয়াতের লোক বলা হয়। ওই যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়, অন্ধকার যুগ বলা হয়, সহবত না থাকার কারণে, আল্লাহওয়ালাদের সাহচর্য না থাকার কারণে তারা এরকম বর্বর আর নিষ্ঠুর মানুষে পরিণত হয়েছে। তারপরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, নবুয়ত লাভ করলেন, সাহাবায়ে কেরাম তার সাহচর্যে আসলেন, সংসর্গে আসলেন। কেউ 40 বছর বয়সে মুসলমান হয়েছেন, কেউ 50 বছর বয়সে মুসলমান হয়েছেন, কেউ 70 বছর বয়সে মুসলমান হয়েছেন। অল্প সময়ের সোহবতের কারণে তাদের এই পিছনের সমস্ত অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে। এই জন্য একজন সাহাবীর মর্যাদা, যে ইমানের সাথে 1 মিনিটের জন্য নবীজির সাহচর্য লাভ করেছে, মাত্র 1 মিনিট নবীজিকে দেখেছে ইমানের সাথে, এরপরে ইমানের সাথে মৃত্যু হয়েছে। এই 1 মিনিটের সাহচর্য, 1 মিনিটের সোহবত তাদের 50-60 বছরের জিন্দগিকে এমন আমূল পরিবর্তন করে দিয়েছে যে একজন সাহাবী যিনি 1 মিনিটের জন্য আল্লাহ রসুলকে ইমানের সাথে দেখেছেন, আল্লাহ রসুলের সাথে রয়েছেন, ওই রকম একজন সাহাবীর আমল, ইমান যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবীদের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মুসলমান, যত মুমিন দুনিয়াতে আসবে, ইমানওয়ালা হবে, আমলওয়ালা হবে, এই সব এক পাল্লায় রাখা হবে। তো 1 মিনিটের জন্য নবীজির সোহবত প্রাপ্ত, সাহচর্য প্রাপ্ত ওই সাহাবীর আমলের বরাবর হবে না। এরকম পরিবর্তন চলে আসছে। পরিবর্তন আনার জন্য আল্লাহর ভয় পয়দা করা, আল্লাহর ভয় পয়দা করার জন্য আল্লাহওয়ালাদের সোহবত, যাদের অন্তরে আগে থেকে আল্লাহর ভয় আছে, তাদের সাথে উঠা বসা এটা জরুরি। এই জন্য বন্ধু নির্বাচন করার আগে কার সাথে উঠা বসা করব, কার দলে যোগ দেব, কার দলকে ভারী করব, কার ইশারায় চলব, এইগুলো নির্বাচন করার আগে এই জিনিসটা পরীক্ষা করতে হবে যে তার মধ্যে এই জিনিসটা আছে কিনা, যার দ্বারা আমার জীবনে পরিবর্তন আসবে, আমি আখেরাতমুখী হব, আমার আমলের লাইনে তারাক্কি হবে। এটা না করে যদি শুধুমাত্র দুনিয়ার দল ভারী করা উদ্দেশ্য হয়, আখেরাত উদ্দেশ্য না থাকে, লক্ষ্যবস্তু না থাকে, তাহলে ওদেরও যে পরিণতি হবে, যে ব্যক্তি এখানে যোগ দিয়ে দুনিয়াটাকেই তারজিহ দিল, প্রাধান্য দিল, তারও একই পরিণতি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের চিত্র বান্দার সামনে বারবার তুলে ধরেছেন যে দুনিয়াতে তুমি বড়াই করো না, অহংকার করো না, হাশরের ময়দানে আল্লাহ পাকের সামনে যখন তুমি দাঁড়াবে, তখন তোমার কি অবস্থা হবে এটা চিন্তা করো। প্রত্যেকটা পাড়ার মধ্যে, বলতে গেলে প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের এই বাস্তব চিত্র বান্দার সামনে তুলে ধরেছেন। যখন হিসাব কিতাব হবে, নেকি বদি ওজন করা হবে, এরপরে আমল নামা দিয়ে দেওয়া হবে, তখন মানুষের কি অবস্থা হবে। বরং কবর থেকে ওঠার পরে হাশরের ময়দানে উপস্থিত হওয়া পর্যন্ত মানুষের কি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠবে, হাশরের ময়দানের দিকে ছুটবে, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহি তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, মাথা নিচু করে অপরাধীর মতন হাশরের ময়দানের দিকে ছুটবে, অন্তর ভয়ে প্রকম্পিত হবে,
চোখ উপরের দিকে তুলতে পারবে না, নিচের দিকে থাকবে, নিজেকে অপরাধী মনে হবে, সব অপরাধের কথা মনে পড়তে থাকবে। যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়াসমি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। হে রাসূল, আপনি যদি দেখতেন যখন অপরাধীরা মাথা হ্যাট করে, মাথা নিচু করে পরওয়ারদিগারের সামনে দাঁড়াবে হাসরের ময়দানে, হাসরের ময়দানের বাস্তবতা যেটা দুনিয়াতে বারবার বয়ান করা হয়, বলা হয়, কোরআনের মধ্যে বলা হয়েছে, এই বাস্তবতা যখন দেখবে তখন তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আল্লাহ আমরা দেখলাম, শুনলাম, এখন ইয়াকিন পয়দা হয়েছে, ফারজি'না, আর একবার আমাদেরকে দুনিয়াতে যাওয়ার সুযোগ দিন, না'মাল সালিহা, এখন ভালো কাজ করে আসবো, আর উল্টাপাল্টা করবো না। তখন শুনেছিলাম, বিশ্বাস করি নাই, এখন চাক্ষুষ দেখলাম, বিশ্বাস হলো, আর একবার যাওয়ার জন্য সুযোগ দিন দুনিয়াতে, না'মাল সালিহান ইন্না মুকিনুন, এখন পাক্কা ইয়াকিন পয়দা হয়েছে, এবার নেক কাজ করে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেবেন, কাল্লা, এই আশা কখনোই পুরো হবে না। একবার দুনিয়া থেকে চলে আসার পরে আর দুনিয়াতে ফিরে যাওয়ার আশা মোটেও পুরো হবে না। আলাগাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা থেকে তুলে ধরেছেন, ওয়ালাউ তারা ইয ওয়ুকিফু আলান নার, যখন আপনি দেখবেন কাফেররা জাহান্নামের সামনে দণ্ডায়মান থাকবে, তখন তারা বলবে, হায় হায়, যদি আমরা দুনিয়াতে আমল করতাম, দিনের উপরে চলতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। আবার যারা নেককার লোকদেরকে বন্ধু বানায় নাই, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করে নাই, দুনিয়াদার, মতলববাজ, ধান্দাবাজ, এই সমস্ত লোককে বন্ধু বানিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে, তারা কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, আফসোস করতে করতে নিজের হাত কামড়াতে থাকবে, হাত কামড়াতে কামড়াতে বগল পর্যন্ত খেয়ে ফেলবে, আফসোস করবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় হায়, যদি অমুককে বন্ধু না বানাতাম, যদি অমুককে বন্ধু না বানাতাম কতই না ভালো হতো। এসব কিছু কিয়ামতের ময়দানে ঘটবে, যখন আমল নামা বান্দার সামনে তুলে ধরা হবে, বান্দা পড়বে, স্বীকার করবে, এরপরে এগুলোকে ওজন করা হবে, নেকির পাল্লা থাকবে, গুনাহের পাল্লা থাকবে, বান্দার আমল নামাকে তুলে দেওয়া হবে, নেকিগুলো আলাদা করা হবে, গুনাহগুলিকে আলাদা করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের কি পরিণাম পরিণতি, যাদের গুনাহের পাল্লা ভারী হবে তাদের কি পরিণাম পরিণতি, এটা এক দুই জায়গা না, অনেক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো প্রকৃত কামিয়াব। আমান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের গুনাহের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, তারাই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত। দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না, দুনিয়ার কামিয়াবি কোনো কামিয়াবি না, আসল কামিয়াবি আখেরাতের কামিয়াবি, আসল ক্ষতি আখেরাতের ক্ষতি। যখন আমল নামা ওজন হয়ে গেল, সমস্ত মানুষের আমল ওজন করা হয়ে গেল, এখন আমল নামা, নেকির পাল্লা, গুনাহের পাল্লা ভারী অনুযায়ী প্রত্যেককে আমল নামা দেওয়া হবে। এই আমল নামাগুলো একসাথে হাসরের ময়দানে উড়িয়ে দেওয়া হবে, উঠতে থাকবে। ঝড়ের সময় যেমন গাছের পাতাগুলি, পড়ে থাকা কাগজগুলি আকাশে উঠতে থাকে,
এরকম সমস্ত আমল নামা, কোটি কোটি আমল নামা একসাথে উড়িয়ে দেওয়া হবে, মানুষের মাথার উপরে উঠতে থাকবে। প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে কার আমল নামা এটা। যার আমল নামা তার হাতে এসে পড়বে, সরাসরি কার হাতে দেওয়া হবে না, এগুলো বাতাসের মধ্যে উঠতে থাকবে। বাতাসের মধ্যে উঠতে উঠতে যার ডান হাতে আসার তার ডান হাতে আসবে, যার বাম হাতে আসার তার বাম হাতে আসবে। এই আসার সাথে সাথেই হাসরের ময়দানের কি অবস্থা হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন 29 পারার মধ্যে সূরা হাক্কার মধ্যে বয়ান করেছেন। যখন আমলনামা উড়িয়ে দেওয়া হবে আর মানুষের হাতে চলে আসবে, যার আমলনামা ডান হাতে আসবে তার কি অবস্থা হবে, যার আমলনামা বাম হাতে আসবে তার কি অবস্থা হবে, ওই চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যার আমলনামা ডান হাতে আসবে সে হাসরের ময়দানে ছুটতে থাকবে, কামিয়াব হয়ে গেছে, জান্নাতের টিকিট পেয়ে গেছে, ছুটবে, সবাইকে দেখাবে, হ্যাঁ উমুকরাউ কিতাব, এই দেখো আমার আমলনামা, আমার আমলনামা দেখো, ডান হাতে আমলনামা আছে, সার্টিফিকেট পেয়ে গেছি। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে বিশ্বাস করতাম যে আমাকে আজকের দিনে মুখোমুখি হতে হবে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। আমি সেইভাবেই আমার দুনিয়াতে জীবন যাপন করেছিলাম, মন চায় জিন্দেগি যাপন করি নাই, হারাম পথে চলি নাই, অত্যাচার করি নাই, জুলুম করি নাই। যার কারণে আজকে আমার আমলনামা ডান হাতে আসছে, দেখো পড়ো, ছুটতে থাকবে, সবাইকে দেখাতে থাকবে। দুনিয়াতে যেমন লটারি পেলে অনেক লোক অপেক্ষায় আছে, একজনের লটারি পেয়ে গেছে 10 লাখ টাকার, 50 লাখ টাকা, হ্যাঁ, তো কী অবস্থা হয়, বা রেজাল্ট বের হয়েছে, পরীক্ষার 1 নম্বর হয়ে গেছে, দেওয়া হলো, ছুটে বাড়িতে আসে, মাকে দেখায়, বাপকে দেখায়, ভাইকে দেখায়, এই যে আমার আমলনামা, এই যে আমার রেজাল্ট, আমার সার্টিফিকেট। একটা মানুষ কত খুশি হয়। ঠিক ওই অবস্থাটাই আখেরাতে হবে, আমলনামা নিয়ে ছুটতে থাকবে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ইয়াকিন করতাম, বিশ্বাস করতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই আমলনামা ডানাতে আসলো, তার জন্য শান্তির জিন্দেগি শুরু হয়ে গেল, আরামের জিন্দেগি শুরু হয়ে গেল। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের উচ্চ মাকাম তার ঠিকানা হবে। কুতুফুহা দানিয়া, যেখানে ফলগুলো থরে থরে স্তরে স্তরে সাজানো থাকবে। তাকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার জীবনে কষ্ট করে আসছো, হালাল হারাম বেছে চলেছো, মন চায় জিন্দেগি যাপন করো নাই, কত রকমের খানা সামনে আসছে, হারাম মনে করে খাও নাই, নিষিদ্ধ মনে করে খাও নাই। আজকে তোমার জন্য অবারিত দ্বার উন্মুক্ত করে দেওয়া হলো, খাও। কুলু ওয়াশরাবু হানিয়ান, মন খুলে খাও, তৃপ্তি সহকারে খাও। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার জীবনে কষ্ট করে আসছো, হারাম হালালকে বেছে চলেছো, হারাম হালালের পরোয়া করেছো, এখন তোমার জন্য কোনো কিছু নিষিদ্ধ না। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার আমলনামা বাম হাতে আসবে, ফায়াকুলু ইয়া লাইতানি, সে আফসোস করবে, যদি আজকের এই দিনের সম্মুখীন না হতাম, এর আগে যদি মাটি হয়ে যেতাম। লামুতিয়া কিতাবিয়া, যদি আমার আমলনামা নাই পেতাম আজকে আমি, তাহলে আজকে কতই না ভালো হতো। বাম হাতে আসা মানেই তো জাহান্নামের সার্টিফিকেট লেগে গেল, জাহান্নামের সিল মোহর লেগে গেল। সে আর ছুটবে না, কাউকে দেখাবে না, আফসোস করবে, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, যদি আমি এই কিতাব নাই পেতাম, অলাম আদরি মা হিসাবিয়া, হিসাবের মুখোমুখি না হতাম। এরপরে বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার টাকা পয়সা কোনো কাজে আসে নাই। কত টাকা পয়সা কামাই করলাম, কোটি কোটি টাকা কামাই করলাম, কত গাড়ি বাড়ির মালিক হলাম, কোথায় গেল ওই টাকা পয়সা? মা আগনা আন্নি মালিয়া, মাল কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার দল, আমার বাহিনী, আমার লস্কর, আমার খাদেম খুদ্দাম, আমার অঙ্গুলি হেলনে আমার জন্য জান দেওয়ার জন্য তৈরি লোকজন কোথায় গেল? আজকে তো আমাকে কেউ বাঁচাতে আসছে না।
মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি আজকে সব নিঃশেষ হয়ে গেল। আফসোস করতে থাকবে। যখনই আফসোস করতে থাকবে, আফসোস শেষ হয়ে পারবে না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। একে ধরো। ফেরেশতারা বেড়ি নিয়ে, হ্যান্ডকাপ নিয়ে অদূরে অপেক্ষা করবে। আফসোস করতে না করতেই ফেরেশতাদের অর্ডার হবে, ধরো, খুজুহু ফাগুল্লু, ধরে বেঁধে ফেলো, হাত পা পৃষ্ঠে বেঁধে ফেলো। ফেরেশতারা ছুটবে মার্চ করে। জাহান্নামের আগুনে জঞ্জির, হ্যান্ডকাপ, এইগুলো নিয়ে ছুটবে, তাকে শৃঙ্খলিত করে ফেলবে। আল্লাহ বলবে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে ধরে ধরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন, ৭০ হাত লম্বা জাহান্নামের আগুনের জিঞ্জির দিয়ে একে পাকড়াও করো। নির্দেশ পাওয়ার সাথে সাথে ফেরেশতারা ছুটবে, তাকে বেঁধে ফেলবে। এরপরে আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, গরু ছাগলের পালের মতন তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ফেরেশতারা জিজ্ঞেস করবে, কেন জাহান্নামে আসছো? দুনিয়াতে নবী রসুল আসে নাই? নবী রসুলদের নায়েব উলামায়ে কেরাম সতর্ক করে না আজকের দিন সম্পর্কে? ভয় দেখায় নাই জাহান্নাম সম্পর্কে, কিয়ামত সম্পর্কে? বলবে, হ্যাঁ, নবী আসছিল, নায়েবে নবীরা আসছিল, ওয়াজ নসিহত করেছিল, কিন্তু দুর্ভাগ্য, দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, ধন সম্পদের মহব্বত আমাদেরকে অন্ধ করে রেখেছিল, আমাদেরকে গাফেল করে রেখেছিল। তখন স্বীকার করলে কি হবে? এই যে হাসরের ময়দানে অবস্থাটা হবে, বলবে, আমার টাকা পয়সা কোনো কাজে আসলো না, আমার দল কোনো কাজে আসলো না, আমার বাহিনী কোনো কাজে আসলো না, আমার প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসলো না। এটা যে বলবে, এটা কতটা বাস্তব, এর নমুনা তো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে দুনিয়াতেও দেখিয়ে দেন। যখন দুনিয়াতে কেউ পাকড়ায় হয়, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, জুলুম করতে করতে দুনিয়াতে পাকড়াও হয়ে গেছে, যখন আদালতে হাজির করা হয়, মাথাটা হ্যাট হয়ে থাকে, লোকেরা জুতা মারে, পচা ডিম মারে, হ্যাঁ, তখন আফসোস করে, কোথায় গেল আমার বাহিনী, কোথায় আমার লস্কর, টাকা পয়সা কি হলো? আল্লাহ তাআলা কিয়ামতের কথা বয়ান করেছেন যে যখন জাহান্নামের অবস্থা দেখবে, তখন সে চাইবে দুনিয়ার সব কিছু যদি মালিক হতাম, এইগুলো মুক্তিপণ হিসেবে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। ওইখানে চাইবে, এটা কতটা বাস্তব দুনিয়া থেকে খেয়াল করলে বুঝে আসে। কত টাকা পয়সা কামাই করেছে, কোটি কোটি টাকা কামাই করেছে, এখন সব দিয়ে বলে, 1 বস্তা টাকা নাও, আমাকে বর্ডারটা পার করে দাও, জীবনে বাঁচিয়ে দিই। হ্যাঁ, 10 লাখ টাকা নাও, একটু নিরাপদ আশ্রয় দাও। এখানে গ্রেফতার হলে কী হবে? জেল জুলুমি হবে, জেল হবে, জরিমানা হবে। এইখানে জানে বাঁচার জন্য যা কামাই করলো কোটি কোটি টাকা, 1 কোটি টাকা দিয়েও বর্ডারটা পার হতে রাজি। কেন? একটু জানে বাঁচি। তাহলে হাসরের ময়দানে যে সব কিছু দিয়ে সে বাঁচতে চাইবে, কত বাস্তব কথা এটা। দাদা বলেছেন যে সব কিছু তাকে দেওয়া হলে দুনিয়ার, এটা দিয়ে সে বাঁচতে চাইবে। দুনিয়াতে আল্লাহ নমুনা দেখিয়ে দিচ্ছেন, কত কষ্ট করে টাকা পয়সা কামাই করলো, বস্তাকে বস্তা, শুধু এটা বাঁচার জন্য, সব দেওয়ার জন্য তৈরি। আবার আফসুস করেছে, হালাকা আন্নি মালিয়া, মাল তো কোনো কাজে আসলো না, বস্তাকে বস্তা টাকা পড়ে থাকলো, কিন্তু নিজেকে বাঁচাতে পারলাম না। কত লোক আমার আশপাশে ঘুরঘুর করতো, কেউ আজকে আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে কাজে আসে না, আখিরাতে কেমন কাজে আসবে? দুনিয়াতে টাকা দিয়ে পার পাওয়া যাচ্ছে না, দুনিয়াতে এই লোক লস্কর বাহিনী দিয়ে, প্রভাব প্রতিপত্তি দিয়ে দুনিয়ার পাকড়াও থেকে যদি পার না পাওয়া যায়, যেখানে অনেক কিছুই চলে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওইখানে কিয়ামতের ময়দানে কেমনে মানুষ পার পাবে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। মানুষ আর জিনকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা থাকে তো যাও, কোথায় যাবে তুমি? দুনিয়াতে বাঁচার জন্য এক দেশ থেকে আরেক দেশে যেতে পারো, আত্মগোপন করতে পারো, আশ্রয় নিতে পারো, কিন্তু আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য আল্লাহর জমিন থেকে, আল্লাহর মালিকানা থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। এখানে তুমি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারো, আশ্রয় নিতে পারো, কিন্তু আল্লাহর পাকড়াও যখন আসবে ফানফুজু, বেরো, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানেই তুমি যাবে সেখানে আল্লাহর রাজত্ব, পালানোর কোনো পথ নেই। এটা হলো কোরআনের শিক্ষা। আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে দুনিয়াকে এর উপরে কিয়াস করে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতে বলেছেন। প্রত্যেকের থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকে যারা আমরা আল্লাহর হুকুমের নাফরমানি করে, উলামায়ে কেরামের দিক নির্দেশনাকে উপেক্ষা করে নিজের মন মতন চলতে চাই, জুলুমের বাজারকে গরম করতে চাই, দখলবাজি করতে চাই, চাঁদাবাজি করতে চাই, অনেক টাকা পয়সা কামাই করতে চাই, হুমকি দিই, হুঙ্কার দিই, বারবার চিন্তা করা দরকার, দুনিয়াতেই তো আমার কোনো কাজে আসবে না, আখিরাতে কি অবস্থা হবে। এই জন্যই বারবার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আফালা তাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি বুঝে কোরআন পড়ো না, নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা লেগে গেছে? বুঝে কোরআন পড়ো, এর থেকে শিক্ষা নাও। এমন যেন না হয় অন্তরের মধ্যে তালা লেগে গেল, কানের মধ্যে তালা লেগে গেল, এইগুলো দেখে এইগুলো শুনেও কোনো শিক্ষা গ্রহণ করো না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার পিছনের জালেমদের পরিণতির কথা ঘোষণা করেছেন, এর থেকে তোমরা শিক্ষা নাও। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধিমান লোকদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা থেকে শিক্ষা গ্রহণ করো। তো আল্লাহর ভয় পয়দা করা, আখিরাতে যেন আমাদেরকে ওই অবস্থার মুখোমুখি না হতে হয় যে আমল নামা বাম হাতে আসবে আর একটা আফসোস করতে হবে, বরং আমাদের আমল নামা যেন ডান হাতে আসে। আর সেই ঘোষণা মহা সফলতার ঘোষণা, এটা আমরা যেন লাভ করতে পারি, এর জন্য জরুরি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতের উপরে আমল করা। আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য আল্লাহ ওয়ালা নবী তো নাই, নায়েবে নবী, যারা তোমাদেরকে জান্নাতের পথ দেখায়, যারা তোমাদেরকে কামিয়াবির পথ দেখায়, এদের সাথে চলো, এদেরকে বন্ধু বানাও, এদের পরামর্শ গ্রহণ করো, তাহলে আখিরাতের ওই বিভীষিকাময় দিনে তুমি নাজাত পাবে, মহা সফলতার ঘোষণা পাবে। তার জন্য বারবার চিন্তা করা দরকার, যাদের সাথে উঠা বসা করি, যাদের সাথে চলি, তাদের জন্য টাকা পয়সা খরচ করি, এরা আমার আখিরাতের কামিয়াবির জন্য কতটুকু কাজে আসবে। যদি কাজে না আসে, তো এমন লোকদের সাথে চলাফেরা, এমন লোককে বন্ধু বানানো যেন কিয়ামতে আফসোস করতে না হয়, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি অমুককে বন্ধু না বানাতাম তাহলে কতই না ভালো হতো, এটা যেন আফসোস করতে না হয়। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি, তুমি মুমিন ছাড়া আর কাউকে বন্ধু বানিও না, এবং নেককার লোক ছাড়া আর কারোর পিছনে তোমার পয়সা খরচ করো না। নির্দেশ দেওয়া হয়েছে, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিনকে বন্ধু বানাও, আর নেককার লোকদের জন্য তোমার টাকা পয়সা খরচ করো, অন্যকে বন্ধু বানিও না, অন্যের জন্য পয়সা খরচ করো না, তাহলে তুমি হিসাব দিতে পারবে না, নাকাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি বুঝ দান করেন এবং এই সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।